যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহও মাফ করবে, সওয়াবও বাড়াই দিবে। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির আপনার একটা মাইরের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকাই থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? সুবহানাল্লাহ বলি। যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, আপনি তো বলেছেন ভালোবাসা মানি ঘৃণা। কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। আছে? আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল্লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে
আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি। ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবে, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা, বলেন না ভাইয়া? আচ্ছা, অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। দুইটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা সাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়। কারণ রক্ত যা বের হবে, অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন। ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আর একটু জোরে বলি, তখন থেকে দাঁড়িয়ে জমজম, সুবহানাল্লাহ, মনে করা। জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে। এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কায় গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কায় গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, গড়ে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলে না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এইটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি,
সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহান।